একদিকে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা, অন্যদিকে দাউ দাউ করে জ্বলছে বনের গাছপালা। কয়েক ঘন্টার মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে শত শত হেক্টর এলাকায়। কোথাও আকাশ ঢেকে যাচ্ছে ঘন কালো ধোঁয়ায়, আবার কোথাও বাড়ি ও ক্যাম্প ছেড়ে প্রাণ বাঁচাতে পালাতে হচ্ছে মানুষকে। দক্ষিণ ফ্রান্স যেন এখন পরিণত হয়েছে এক বিশাল অগ্নিকুণ্ডে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ফ্রান্সের অড অঞ্চলে। সেখানে দাবানলে ইতোমধ্যে পুড়ে গেছে প্রায় 900 হেক্টর বন ও গাছপালা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় হুমকির মুখে পড়েছে আশপাশের বসতিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 700 জন দমকল কর্মী, বিশেষায়িত কানাডিয়ার ও ড্যাশ বিমান এবং ড্রাগন হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। আকাশ থেকে আগুনের উপর ছিটানো হচ্ছে লাল রঙের অগ্নি নির্বাপন রাসায়নিক, যাতে আগুনের বিস্তার অন্তত কিছুটা হলেও থামানো যায়। অন্যদিকে পেরপিনিয়ানের কাছে কানে ও রুসিনল এলাকাতেও দ্রুত ছড়িয়ে পড়ে আরেকটি বড় দাবানল। আগুন পৌঁছে যায় ক্যাম্পসাইটের খুব কাছে। নিরাপত্তার স্বার্থে শত শত পর্যটক ও বাসিন্দাকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। কয়েক ডজন পর্যটকদের থাকা ছোট ছোট কটেজ পুড়ে গেছে আগুনে। ঘন বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে পুরো মেরিনা এলাকা। এরপর আগুন নিয়ন্ত্রণে আনতে নামানো হয় 2 শতাধিক দমকল কর্মী। একের পর এক হেলিকপ্টার থেকে পানি ফেলা হয় আগুনের ওপর। পর্যটকরা জানান, সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো সবাই কটেজ থেকে জীবিত বের হতে পেরেছেন। এদিকে সরিয়ে নেওয়া মানুষদের জন্য একটি কমিউনিটি সেন্টারে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। সেখানে দেওয়া হচ্ছে খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও মানবিক সহায়তা। অনেককে আবার স্থানান্তর করা হচ্ছে অন্য ক্যাম্প সাইটে। বিশেষজ্ঞরা বলছেন, চলমান তীব্র তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে দক্ষিণ ইউরোপে দাবানলের ঝুঁকি এবার অনেক বেশি। সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফ্রান্স, স্পেন, ইতালি ও পর্তুগালে এমন বড় বড় দাবানলের ঘটনা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ ফ্রান্সের এমন দাবানল শুধু স্থানীয় দুর্যোগ নয়, পুরো ইউরোপের জন্য নতুন সতর্কবার্তা। সুপ্তি রায়, RTV।